মহাজনী কারবারে চড়া সুদের ঋণ নিয়ে আত্মহত্যার প্ররোচনায় অভিযোগে আগে থেকেই বিতর্ক। রতুয়া ১ নম্বর ব্লকের শামসি পঞ্চায়েত প্রধান মনীষা দাসের স্বামী সিদ্ধার্থ ওরফে পাপাই রায় এবার নতুন করে তার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ উঠেছে। শামসি পঞ্চায়েত সংলগ্ন পুকুর পাড়ে দীর্ঘ ৩০ থেকে ৪০ বছর ধরে বসবাসকারী ৭টি পরিবারের কাছ থেকে ১৫ লক্ষ টাকা উৎকোচ দাবি করেছেন তিনি। এমনই অভিযোগ। এই পরিবারগুলির দাবি, পঞ্চায়েতের কাছ থেকে তারা নিয়মিত ভাড়ার রসিদও পেয়েছেন, অথচ হঠাৎ উচ্ছেদের নোটিশ পেয়ে একাধিক শুনানিতে ডাকা হচ্ছে তাদের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রতুয়া ১ নম্বর ব্লকের সহসভাপতি মোশাররফ হোসেন জানিয়েছেন, পুকুরটি সংস্কার করে জনসাধারণের ব্যবহারের জন্য উপযুক্ত করা হচ্ছে। উচ্ছেদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। প্রধান মনীষা দাসের স্বামী সিদ্ধার্থ রায় অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পঞ্চায়েতের কাজে নাক গলায় না, কারোর কাছে টাকা চাওয়ার প্রশ্নই নেই। অন্যদিকে বাসিন্দারা প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন, উচ্ছেদ হলে তাদের থাকার কোনো জায়গা থাকবে না। এ বিষয়ে চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখার্জি জানিয়েছেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। সানু ইসলামের রিপোর্ট, চাঁচল, মালদা। প্রধানের স্বামী পাপাই রায়, ভালো নাম বলে সিদ্ধার্থ রায়, হ্যাঁ, আমাদেরকে ১৫ লক্ষ টাকার দাবি জানিয়েছে, যেহেতু পঞ্চায়েতের পুকুরের পাড়ে আছে। হ্যাঁ, নোটিশ এসেছিল। আমাদেরকে SDO সাহেবের কাছে যেতে বলে, আমরা যাই, ওখানে অনেকবারই গেছি। হ্যাঁ, তো তারপরে শেষের দিকে এসে নিয়ে আমরা আমাদের দাবি জানিয়েছিলাম আমরা যাবো কোথায়। হ্যাঁ, শেষের দিকে এরকম ১ বছর ধরে হয়ে আসছে। ১ বছর ধরে আমাদের এরকমভাবে টর্চার করে আসছে। এই শেষের দিকে আমাদেরকে এখন টাকা চাইছে আমাদের কাছে, ১৫ লক্ষ টাকা কাছ থেকে, এবং SDO সাহেবকে এই নিয়ে অভিযোগ জানিয়েছেন ওই উচ্ছেদবাসীরা। কি বলবেন? দেখুন, যারা শামসি গ্রাম পঞ্চায়েতের পিছনে বসে আছেন তারা আনলিগালভাবেই বসে আছেন। প্রধান সাহেব উচ্ছেদের মামলা করেছেন, এটা সঠিক যে প্রধান সাহেব উচ্ছেদের মামলা করেছেন। এবার SDO সাহেব তার আইন অনুযায়ী নোটিশ করেছেন। এবার যেটা অভিযোগ করছেন যে প্রধানের স্বামী নাকি তার পরিবর্তে টাকা পয়সা চাইছে, তো দল সেটা অবশ্যই দেখবে। যদি তৃণমূলের ছত্রছায়া থেকে যদি পাপাই রায় প্রধানের স্বামী এরকম কার্যকলাপ করে, তাহলে দল অবশ্যই দেখবে। এর কাছ থেকে কি বলবে? দাদা, যারা ওখানে দীর্ঘদিন থেকে জবরদখল করে আছে, বহুবার পঞ্চায়েতে অনেকবার চেষ্টা করেছে। এবার আমাদের SDO সাহেব এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়া অনেক চেষ্টা করে তাদের বিরুদ্ধে একটা অর্ডার করেছে যে তাদেরকে ছেড়ে দিতে হবে 1 মাসের মধ্যে, এবং সেই অর্ডারটা পাস হয়ে আছে। এবং তারা চাইছে বিভিন্নভাবে রাজনৈতিক সুবিধা নিয়ে যাতে এই অর্ডারটাকে বাইপাস করে ওরা আরও হয়তো কিছুদিন থাকতে পারে। কারণ যারা ওখানে এখন বসবাস করছে তাদের প্রত্যেকেরই বাড়ি আছে, এবং তারা সেই বাড়িকে ভাড়া দিয়ে এখানে জবরদখল করে বসে আছে। এবং যারা আশেপাশের লোক আছে তারাও জানে যে এই জবরদখলটা তুলে দিতে হবে। এই আমাদেরকে ডাকলো, একজনাকে দিয়ে বললো, ডেকে বললো টাকা চাই। তো কত টাকা? তো 1 লাখ করে আমাদের 4 লাখ, আর ওদের দুইজনের দিয়ে 15 লাখ। তো আমি বললাম যে টাকাটা কি করবি? তো না, টাকাটা নিয়ে SDOর মুখে গুঁজে দিব, তারপরে ও মুখটা বন্ধ করবে। পাই ওই প্রধানের বর, ওই তৃণমূল যে যদি না হয় তো বাড়িগুলা সব JCB দিয়ে ভেঙে দিব।